আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি মোরব্বা তৈরি করেছি, সেটাই সবার সাথে শেয়ার করব। প্রথমে মোরব্বার জন্য আমি 1 কেজির মতো আম নিয়ে নিয়েছি। আমগুলো ধুয়ে নিয়েছি, এখন খোসা ছাড়িয়ে নিব। আমগুলো কেটে আমি ভালোভাবে 4 ফাল্লা করে নিয়েছি, আপনারা চাইলে 2 ফাল্লা করে নিতে পারেন। ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে আমি কেচে নেব। ধীরে ধীরে আমি এগুলো সবগুলো একইভাবে সবগুলো এইভাবে কেচে নিতে হবে। একদম নরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এইভাবে করে আমি সবগুলো আমের ফালি কেচে নিয়েছি। এখন একটা পাত্রে পানি নিয়ে নিচ্ছি আমি। এখন এখানে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি 3 চামচের মতো লবণ ব্যবহার করেছি। লবণটা একটু গুলে নিব। এখন আমগুলো দিয়ে দিব। এটা আমি আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো লবণ পানিতে। আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি। এখন আমগুলো ভালোভাবে আমি চিপে নিব, পানিটা সম্পূর্ণ বের করে নিব। হাতের সাহায্যে ভালোভাবে চিপে চিপে পানিটা বের করে নিতে হবে। এখন আমি আরেকবার পরিষ্কার পানিতে ভালোভাবে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। একই প্রসেসে আমি 3-4 বার এভাবে করে আমের থেকে টক পানিটা বের করে নিয়েছি। সম্পূর্ণগুলো আমার চেপা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এই আমগুলো একটু ফ্যানের বাতাসে একটু শুকিয়ে নেব। আমগুলো একদম শুকিয়ে গেছে। এখন এই আমগুলো আমি একটু ঘিয়ে ভেজে নেব। আমি সামান্য পরিমাণে ঘি ব্যবহার করছি। ঘি ভেজে নেব। ঘি ভেজে নিলে একটু গ্রান আসে অনেক সুন্দর, সেজন্য উল্টিয়ে পাল্টে ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। হালকাই ভাজা দিব, বেশি ভাজবো না। হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি একটা কড়াইয়ের মধ্যে চিনি নিয়ে নিলাম আর সামান্য পানি। এখন ভালোভাবে গুলে নিচ্ছি। যখন পানিটা বলক এসে গেছে তখন আমি আমগুলো দিয়ে দিচ্ছি। এখন ধীরে ধীরে এগুলো একটু জাল করে নিতে হবে। বলক এসে গেছে ভালো মতো। কিছুক্ষণ পর পর এভাবে একটু পাতিলটা নাড়িয়ে নিতে হবে, নয়তো নিচে লেগে যেতে পারে। অনেকটাই পানি সোপ করে গেছে। এখন আমি চুলাটা নিভিয়ে দিচ্ছি। আমার মোরব্বা তৈরি হয়ে গেছে। এখন ঠান্ডা করে পরিবেশন করে নেব। দেখতেই পাচ্ছেন কি সহজে আমি মোরব্বাগুলো তৈরি করে নিলাম। একদম শুকনো শুকনো হয়েছে। এগুলো এখন একটা কাচের বয়ামে ভরে রাখতে পারবো। আপনারা চাইলে সহজে এগুলো তৈরি করে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে।